ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়া মা আমি ওয়া মা কুনতুম, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, বার্তা দেন। কি বার্তা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ শত চেষ্টা করে বাংলাদেশের চিকিৎসা শেষ করে বিদেশের চিকিৎসা গ্রহণ করে, মৃত্যু থেকে পালায়ন করার জন্য, বাঁচার জন্য যত মানুষ চেষ্টা করুক না কেন, সেই মৃত্যু তার সাথে একদিন সাক্ষাৎ করবে। অতএব পৃথিবী ক্ষণস্থায়ী জিন্দেগি। একসময় এই পৃথিবীতে আমাদের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, কেউ আমাকে চিনত না, কেউ আমাকে জানতো না। পৃথিবীতে আসার পরে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যবসায় হয়েছেন, রাজনীতিবিদ হয়েছেন, অর্থনীতিবিদ হয়েছেন, ডাক্তার হয়েছেন, ডক্টর হয়েছেন। মানুষ আপনাকে এক নামে চেনে, এত বেশি পরিচিতি রব্বে কারীম জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, পৃথিবীতে আসার পর তোমার পরিচিতি হয়েছে, নাম হয়েছে। কিন্তু একটু চিন্তা করে দেখো, যখন তুমি মায়ের পেটে ছিলা, মায়ের গর্ভে যখন ছিলা, তোমার কোনো নাম পরিচয় ছিল না। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণায় কাউসার রুহে জরসে বারংবার বলাওয়াল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ অন্যতম একটি দিন, জুমার দিনে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার মাঝে সবচাইতে উৎকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার, বসার, কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়্যিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শ হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ কেউ যদি জীবনে ফলো করে, জীবনের দিকেও গ্রহণ করে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তার দ্বারা দিনের কাজগুলো করিয়ে থাকেন। অসংখ্য অগণিত মানুষ হতে যাচাই বাছাই করে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, সবার আগে মসজিদে আসতে পারা অবশ্যই আমরা তৌফিক ছাড়া সম্ভব না। আর এই সম্ভবটা হয়েছে তখনই যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত নামক মূল্যবান সম্পদ দিয়ে রেখেছেন, তার পাশাপাশি সুস্থতা দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? সুস্থতা। শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে কোনো কিছু ভালো লাগে না, স্বাভাবিক কাজকর্ম করতে ভালো লাগে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে রব্বে কারীম, আমি যদি রব হই, আল্লাহ হই, আপনি যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা, এটা কখনোই সম্ভব না, কারণ তুমি মুসা পয়গম্বর, মুসাই থাকবে, আমি আল্লাহ থাকবে। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে কারীম, মেনে নিলাম অল্প সময়ের জন্য আপনি যদি মুসা হন, আমি যদি রব হই, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা, এটা কখনোই সম্ভব না, যদিও তুমি দাবি করেছো, তারপরেও আমি তোমার কাছে দুইটা জিনিস দাবি করতাম, দুইটা জিনিস চাইতাম। কয়টা জিনিস? আমি দুইটা জিনিস তোমার কাছে দাবি করতাম, আবেদন করতাম। প্রথম নম্বর হচ্ছে কি? শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা। দুই নম্বর হচ্ছে কি? হায়াতে তয়্যিবা। সুবহানাল্লাহ। এক নম্বর কি? শারীরিক সুস্থতা, দুই নম্বর হায়াতে তয়্যিবা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, আমি তো জানতাম না আপনার কাছে কি চাইতে হবে, কি চেয়ে নিতে হবে। আমি আপনার কাছে এখন আবেদন করতেছি, দোয়া করতেছি, আপনি আমাকে দান করুন শারীরিক সুস্থতা এবং হায়াতে তয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা, তুমি বড় চালাক, আমার কাছ থেকে কৌশলে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দিলেন। জীবনের সকল ক্ষেত্রে দেখেন শারীরিক সুস্থতা দরকার আছে না? শরীর ভালো যদি না থাকে ভালো লাগে। হায়াতে তয়্যিবা, হায়াতে তয়্যিবা হচ্ছে উত্তম জীবন, হায়াতে তয়্যিবা হচ্ছে হালাল জীবন, হায়াতে তয়্যিবা হচ্ছে আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। এটা হচ্ছে হায়াতে তয়্যিবা। আমি শুধু মনে করি সুস্থভাবে শুধু বেঁচে গেলাম, হায়াত দিয়ে রেখেছে, কিন্তু এই দিনের পথে আপনাকে আমাকে কবুল করেছে, এটা আপনাকে নিয়ামত। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ রয়ে গিয়েছে, আজান হয় মসজিদের পাশে দিয়ে চলে যায়, কিন্তু নামাজ আসার মতো সুযোগ তার হয় না। তাহলে আমরা কি প্রার্থনা করবো? শারীরিক সুস্থতা আল্লাহর কাছে প্রার্থনা করবো, হায়াতে তয়্যিবা প্রার্থনা করবো। এর ভিতরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গুরুত্ব প্রদান করো। কয়টি বিষয়ের আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মতি মুহাম্মদ তোমরা যারা আছো, একটা মেসেজ তোমরা শুনে নাও। পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গুরুত্ব প্রদান করো, মূল্যায়ন করো। এক নাম্বার হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কি? বৃদ্ধ হওয়ার আগে তোমার একটা যৌবনকাল দেওয়া হয়েছিল। আপনারা যারা বৃদ্ধ হয়েছে, এক সময় তো অবশ্য যৌবনকাল ছিল না। এখন যদি চিন্তা করেন যৌবনকালে কাজে আসবে, যৌবনকাল ফিরে আসবে। যৌবনকালে রাস্তা হেঁটে গেলে যেমন জমিন সম কাঁপতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে কি করো? মূল্যায়ন করো। দুই নাম্বার হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। কি হওয়ার আগে? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, গুরুত্ব প্রদান করো। আজকে তুমি সুস্থ আছো, যাও মেডিকেলের বারান্দায়, যাও মেডিকেলে গিয়ে দেখো কত অসংখ্য মানুষ দিনের পর দিন প্রহর গুনতেছে, কোন দিন মেডিকেল থেকে রিলিজ পাবে, মুক্তি পাবে, প্রহর গুনতেছে। এই জন্য রাসূল বলেন, অসুস্থ হওয়ার কি করো? সুস্থতাকে মূল্যায়ন করো। তিন নাম্বার হচ্ছে দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে কি করো? গুরুত্ব প্রদান করো। তুমি আজকে গরিব হয়ে গিয়েছো, এক সময় তোমার ধন সম্পদ অভাব ছিল না, এমন বাস্তবতা আছে না? নাই? বড় বড় ব্যাটম্যানের মালিক ছিল, কলকারখানার মালিক ছিল, টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু আজকে সে পথের কবি। এমন মানুষ আছে না? নাই? আছে না? এজন্য দারিদ্রতা আসার আগে সচ্ছলতা যখন তোমার আছে, তখন বেশি বেশি আল্লাহর কাছে শ্রদ্ধা করো, দান করো। এই টাকা পয়সা দিয়েছেন তিনি কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে কোনো মুহূর্তে তুমি নিঃস্ব হয়ে যেতে পারো। কোন সময় কোন বিপদ এসে মাথার কাছে এসে হাজির আদায় বলা যায় না। এজন্য রাসূল বলেন, দারিদ্রতা আসার আগে সচ্ছলতা কি করো? গরিব হওয়ার আগে গরিব সময় তোমার কি করো? মূল্যায়ন করো। চার নাম্বার হচ্ছে ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে মূল্যায়ন করো।
জীবনে একটা সময় থাকে না, অনেক অবসর, বলে কোনো কাম কাজ নাই, আসলে এরকম কোনো কাম কাজ নাই, সময় যায় না। এই রে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কি? সময়। বলে কি সময় যায় না? এই দোকানে বসে থাকে, বাজারে বসে থাকে, চায়ের স্টলে বসে বেহুদা কথা বলা বলে সময়কে নষ্ট করে, সময় যায় না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সময়। এই সময়কে মূল্যায়ন করুন, সময়কে কাজে লাগান, তাহলে দুনিয়া ও আখিরাতের জীবনটা কি হবে? সুন্দর হবে। 5 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি কথা, যেটার মাধ্যমে আপনার জীবনের সমস্ত আশা, বাসনা, কামনা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। 5 নম্বর যে পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যু আসার আগেই তোমার জীবনকে কি করো? মূল্যায়ন করো, গুরুত্ব প্রদান করো। কারণ মৃত্যু হলে তো জীবনের শেষ, শেষ না? মৃত্যু হলে কি এই পৃথিবীতে কেউ রাখতে আমাদের কথা বলেন? কোনো যদি ধনী কোনো ব্যক্তি মনে করেন 5 তলা ফ্ল্যাটে মারা গেছে, সকালে মারা গেছে, দুপুর হওয়ার আগেই তাকে জমিনে নিচে নামিয়ে ফেলা হবে, আসরের আগে তাকে দাফন করা হবে, ঠিক না? তাকে উপরে রেখে দেবে, এসি করে রেখে দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মৃত্যু আসার আগেই তোমার জীবনটাকে কি করো? মূল্যায়ন করো। কেননা জীবন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত। এই পৃথিবীতে আমরা কেউ একসময় ছিলাম নাকি? কেউ ছিলাম না, এখন আবার আছি। ইচ্ছা কিন্তু কেউ থাকতেও পারবো না, আবার আমাদেরকে সেই রবের কাছে ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে পাঠিয়েছেন। যদি মৃত্যু আসার আগে জীবনকে যদি মূল্যায়ন করি, সঠিকভাবে কাজে লাগাই, একজন ছাত্র, একজন স্টুডেন্ট যদি ভালোভাবে সারা বছর লেখাপড়া করে পরীক্ষায় সে ভালো রেজাল্ট করবে না খারাপ রেজাল্ট করবে? ভালো রেজাল্ট করবে। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি মৃত্যু আসার আগে নিজের জীবনের মূল্যবান সময়টুকু কাজে লাগায়, তাহলে সে দুনিয়াতে সে সফল হবে এবং পরকালেও সে জান্নাতের মাধ্যমে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এটা যেমন নিয়ামত, এজন্য আল্লাহ আগুন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যুৎ দিয়েছেন, এগুলো কাজে লাগায়। মৃত্যুর মাধ্যমে আপনার এই পৃথিবীর সমস্ত আশা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই পৃথিবীতে একটা মরিচিকার মতো কত স্বপ্ন আমরা দেখতেছি, বড় বড় স্বপ্ন, কিন্তু কত মানুষ স্বপ্ন বাস্তবায়ন করার আগে এই পৃথিবীর জমি ছেড়ে চলে গিয়েছে। স্বপ্নের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একটা এরকম রেখা আঁকলেন। রেখা আঁকার পরে 4টা রেখা আঁকার পরে মধ্যখানে একটা টান দিলেন লম্বা করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টি রেখা আপনি অঙ্কন করলেন, মাঝখানে লম্বা একটা রেখা, এর মানে আমরা বুঝতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শুনো, এই যে 4টি রেখা দ্বারা আমি আবদ্ধ করলাম, এই 4টি রেখা হচ্ছে কি? মানুষের হায়াত, মানুষের কি? হায়াত। আর মাঝখানে লম্বা একটা রেখা আমি টান দিয়েছি, লম্বা একটা রেখা, এটা হচ্ছে মানুষের কি? আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। অতএব মানুষের আশা আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না, এর আগে কি মৃত্যু চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যু এমন একটি বিষয় যেটা সবার সাথে সাক্ষাৎ করবে, ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়া মা আমি ওয়া আমার বন্ধুগণ, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, বার্তা দেন। কি বার্তা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ শত চেষ্টা করে, বাংলাদেশের চিকিৎসা শেষ করে বিদেশের চিকিৎসা গ্রহণ করে, মৃত্যু থেকে পালায়ন করার জন্য, বাঁচার জন্য যত মানুষ চেষ্টা করুক না কেন, সেই মৃত্যু তার সাথে একদিন সাক্ষাৎ করবে। অতএব পৃথিবী ক্ষণস্থায়ী জিন্দেগি,
একসময় এই পৃথিবীতে আমাদের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, কেউ আমাকে চিনত না, কেউ আমাকে জানতো না। পৃথিবীতে আসার পরে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যবসায় হয়েছেন, রাজনীতিবিদ হয়েছেন, অর্থনীতিবিদ হয়েছেন, ডাক্তার হয়েছেন, ডক্টর হয়েছেন। মানুষ আপনাকে এক নামে চেনে, এত বেশি পরিচিতি রব্বে কারিম জানিয়ে দিল, দুনিয়ার মানুষ শুনো শুনো, পৃথিবীতে আসার পর তোমার পরিচিতি হয়েছে, নাম হয়েছে। কিন্তু একটু চিন্তা করে দেখো, যখন তুমি মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে যখন ছিল, তোমার কোনো নাম পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচিতি